আমাদের মধ্যে অনেকে বাসে চাপতে পারে না। বাসে চাপলে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, যেমন বমি 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 ভাব, মাথা ঘোরা, মাথা যন্ত্রণা প্রভৃতি দেখা দেয়। তো যাতে করে এসব সমস্যাগুলো না দেখা দেয় সেজন্য আমরা বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করে থাকি আগে থেকেই। তো ঠিক সেরকমই একটি মেডিসিন সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। জানবো সেই মেডিসিনটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ মোশন সিকনেস বা ভ্রমণজনিত অসুস্থতা ছাড়াও আর কোন কোন রোগের ক্ষেত্রে এই মেডিসিনটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন ডাক্তারবাবুরা, এর সঠিক ডোজ কি, কোন ডোজে ব্যবহার করলে আমরা এই ট্যাবলেটের সঠিক উপকারটি পাবো, এছাড়াও এর কি কোনো সাইড ইফেক্ট আছে কি না, যদি থাকে সেগুলো কি কি আসতে পারে, এবং এই ট্যাবলেটটির যে মেন সল্ট, এর যে মূল উপাদানটি সেটি কি ও কিভাবে কাজ করে, তার মোড অফ অ্যাকশান কী, তার মেকানিজম অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, যেটি হলো ওয়ালেস ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানির সিনটিগো ট্যাবলেটটির সম্পর্কে, যার মেন সল্ট, যার মূল উপাদান হলো সিনারজিন। তো কখন ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ট্যাবলেটটিকে আমাদের ব্যবহার করার জন্য? তো অ্যাকচুয়ালি এটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন আমাদের ব্রেন স্টিমের রক্ত প্রবাহকে বৃদ্ধি করতে, সাথে সাথে আমাদের যে বমি বমি ভাব, বমি, মাথা ঘোরা, কানে গুনগুন আওয়াজ শুনতে পাওয়া, শো শো আওয়াজ শুনতে পাওয়া, তৎজনিত স্মৃতিশক্তি লোপ পাওয়া, মনজনিত অসুস্থতা, সেরিব্রো ভাস্কুলার ডিজিজ, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ ও মেনিয়ার্স ডিজিজের ক্ষেত্রেও এই ট্যাবলেটটিকে ডাক্তাররা সাজেস্ট করে থাকেন ব্যবহার করার জন্য। তো মেনিয়ার্স ডিজিজটা কি? মেনিয়ার্স ডিজিজ যেটি একটি দীর্ঘমেয়াদী সমস্যা, আমাদের ইনার এয়ার অর্থাৎ কানের অভ্যন্তরীণ একটি সমস্যা, যা হলে দেখা যায় যে আমাদের মাথা ঘোরার মতো সমস্যা দেখা যায়, অর্থাৎ ভার্টিগো। আর এই মাথা ঘোরা কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। সাথে সাথে দেখা যায় যে আমরা কানে কম শুনতে পাই, অর্থাৎ শ্রবণ শক্তি হ্রাস পায় আমাদের, এবং কানে ভারী বোধ হওয়া, ভারী অনুভব করা কান। তার সাথে সাথে আরেকটি কন্ডিশন দেখা যায় যে আমাদের কানে গুনগুন একটা আওয়াজ আসা, শো শো আওয়াজ আসা। তো এই সমস্ত সমস্যা দেখা দেয় এই মেনিয়ার্স ডিজিজের ক্ষেত্রে। তো এই মেনিয়ার্স ডিজিজের ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই সিনারজিন ট্যাবলেটকে আমাদের ব্যবহার করতে দিয়ে থাকেন। তো কিভাবে কাজ করে এই ট্যাবলেটটি, এর মোড অফ অ্যাকশান কী? তো সিনারজিন যেটি একটি ডাইফেনাইল মিথাইল পাইপেরিজিয়ান গ্রুপের একটি অ্যান্টিহিস্টামিন ও ক্যালসিয়াম চ্যানেল ব্লকার একটি ড্রাগ, এর সাথে সাথে এর মধ্যে ভেসোডাইলেটরের গুণাগুণ বর্তমান। এটি কী করে, আমাদের কানের অভ্যন্তরে যে ভেস্টিবুলার সিস্টেম, সেই ভেস্টিবুলার সিস্টেমে কাজ করে, যা আমাদের শরীরের স্বাভাবিক ভারসাম্য নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সেই ভেস্টিবুলার সিস্টেমের যে ক্যালসিয়ামের প্রবাহকে অনেকটা দমন করার কাজ করে, ফলে অতিরিক্ত উত্তেজনা ও অস্বস্তি কমাতে সাহায্য করে। এছাড়াও এই সিনারজিনের মধ্যে ভেসোডাইলেটরের গুণাগুণ থাকায় এটি আমাদের কেন্দ্রীয় ও প্রান্তস্থ রক্তনালীর যে মসৃণ পেশি, সেই মসৃণ পেশির সংকোচনকে দমন করার কাজ করে, ফলে আমাদের রক্তনালী প্রসারিত হয়ে তার মধ্যে রক্ত প্রবাহ বৃদ্ধি পায়। ফলস্বরূপ কী হয়, দেখা যায় যে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, সেরিব্রো ভাস্কুলার ডিজিজ ও তৎজনিত যে স্মৃতিশক্তি লোপ, সেক্ষেত্রে ব্যবহার করলে আমরা এর একটা ভালো ফল পাই। এছাড়াও যেহেতু এটি অ্যান্টিহিস্টামিন হিসেবে কাজ করে, তাই হিস্টামিন রিসেপ্টরগুলোকে ব্লক করে আমাদের যে মসৃণ পেশি, স্মুথ মাসল,
সেই স্মুথ মাসেলের অ্যালার্জিক রিয়াকশানকে কম করার কাজ করে। এইভাবেই এই ট্যাবলেটটি বমি 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 ভাব, মাথা ঘোরা, এ সমস্ত সমস্যাগুলিকে কম করতে সাহায্য করে। তো কী কী সাইড ইফেক্ট আসতে পারে এই ট্যাবলেটটি ব্যবহার করাকালীন? তো যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো লক্ষ্য করা যায় এই ট্যাবলেটটি ব্যবহার করাকালীন, যেমন হচ্ছে ঝিমুনি ভাব, ঘুম ঘুম ভাব আসতে পারে এই ট্যাবলেটটি ব্যবহার করাকালীন। সাথে সাথে পেটের সমস্যা আসতে পারে, যে বমি বমি ভাব, বদহজমের মতো সমস্যা। এছাড়াও এই ট্যাবলেটটি আপনি যদি একটানা দীর্ঘদিন ব্যবহার করেন সেক্ষেত্রে ওজন বেড়ে যেতে পারে, ওজন বেড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে, এমনকি ব্লাড প্রেশারও কমে যেতে পারে। তাই যদি কোনো ব্যক্তির লো ব্লাড প্রেশার থাকে, অর্থাৎ নিম্ন রক্তচাপ থাকে, সেক্ষেত্রে এই ট্যাবলেটটিকে ব্যবহার করতে দেওয়া যাবে না তাকে। এবং গর্ভবতী মা ও স্তনদানকারী মায়েদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটিকে না ব্যবহার করাই ভালো। যদি ব্যবহার করতে হয় অবশ্যই একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত দেওয়া নিয়মে সতর্কতার সাথে ব্যবহার করতে পারেন। তো কোন ডোজে ট্যাবলেটটি আপনি ব্যবহার করবেন? দেখুন, একটি মেডিসিনের ডোজ নির্ভর করে সে রোগের সিভিয়ারিটির উপর, তার শারীরিক কন্ডিশনের উপর, তার শারীরিক ওজনের উপর, সমস্ত কিছুর উপর নির্ভর করে একজন রোগীর ডোজ নির্ধারণ করা হয়। তাই কখনোই সেলফ মেডিকেশন না করে একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত দেওয়া নিয়মে, তিনার নির্ধারিত দেওয়া ডোজে মেডিসিনটি ব্যবহার করতে পারলে সবথেকে ভালো হয়। সঠিক উপকারটি পাওয়ার পাশাপাশি আপনাকে সমস্যায় পড়তে হবে না। তাই কখনোই সেলফ মেডিকেশন করবেন না, একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত দেওয়া নিয়মে ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই ছিল সিন্টিগো ট্যাবলেটটির সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।